আজ যাচ্ছিলাম ছাদ্দা বাড়ি, তখন প্রায় 1টা বেজে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ছাদ্দা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার সাথে কিছু গিফটও নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু সম্পূর্ণ সিম্পলভাবে সেজেছি, যেহেতু ছাদ্দা বাড়ি যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো। চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ, কিন্তু কিছু করার নেই, নেমন্তন্ন যেহেতু এসেছে সেক্ষেত্রে তো যেতেই হবে। তাই আমাদের খেলার মাঠের ওপর দিয়ে কুটি কুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছিলাম টোটো গাড়িতে করে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও আমার ড্রেস আপটা। আমি কিন্তু সম্পূর্ণ সিম্পলভাবে রেডি হয়েছিলাম, যেহেতু ছাদ্দা বাড়ি যাচ্ছি। মাথায় রাখতে হবে যে বিয়ে বাড়ি আর ছাদ্দা বাড়ির সাজ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তাই সিম্পলভাবে আমি রেডি হয়ে কিন্তু চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের জন্য কিন্তু অটোটা দাঁড়িয়ে আছে। আর এত পরিমাণে রোদ কি বলবো, এইটুকুনি আসতে না আসতে আমি যেন হাঁপিয়ে গেছি। তারপর এই মোটর ভ্যানটা চলে গেল। তারপর আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি, যেহেতু আমার এবার গিয়ে বসতে হবে। এবার টোটো গাড়িতে কে কোথায় বসবে এই নিয়ে প্রায় ঝগড়া লেগে যায়। তাই তাড়াতাড়ি করে আমি ফার্স্টে গেছি, যাতে আমি আমার জায়গাটা সম্পূর্ণভাবে পেয়ে যাই। তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে এসেছিলাম ছাদ্দা বাড়িতে। আর লজেতে আজকের আয়োজন করা হয়েছিল। আর ইনি কিন্তু মারা গিয়েছেন, কিন্তু যিনি মারা গেছেন তাকে কিন্তু আমি শ্রদ্ধা এবং প্রণাম করে নিলাম। তারপর অনেকটা ওয়েট করার পর কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে। আজকের মেনুতে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে লেবু, নুন আর না, এদিকে কিন্তু জলের বোতল দিয়ে চলে গিয়েছে। আর তাড়াতাড়ি করে ভাত আর শাক দিয়ে দিয়েছি। আর যেহেতু ছিল আশপান্না, 3 দিন যেহেতু কাজ হয়, প্রথম দিন আর দ্বিতীয় দিন আসা হয়নি, যেহেতু বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স। তৃতীয় দিন আমরা সপরিবারে আসার চেষ্টা করেছিলাম। আর এদিকে দিয়ে দিয়েছিল ভেজ ডাল। ভেজ ডাল দিয়ে কিন্তু আমি ভাতটা ভালো করে মেখে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর শাকটা না আমার খাওয়া হয়ে গিয়েছে, কারণ শাকটা বেশ ভালো হয়েছিল। আর এদিকে এনেছিল ঝুরো ঝুরো আলু ভাজা, এত সুন্দর লাগে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে, কি আর বলবো। আর এদিকে চলে এসেছিল হচ্ছে যতটা সম্ভব পটল আলু আর চিংড়ি দিয়ে পটল চিংড়ি করা হয়েছিল। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে এসেছিল মাছ দিতে। আমি না পেটি দেখে একটা মাছ নিয়েছিলাম, তারপরে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানে খেতে চাই না কেন সম্পূর্ণ কিন্তু সব খাবারটা খেতে পারি না। যাই হোক, তারপরে এসে গিয়েছিল পায়েসটাও কিন্তু খেয়ে নিলাম। আর আমি কিন্তু পায়েসটা খুব ভালো লেগেছিলো। আর এদিকে কিচমিচগুলো আমার মা এবং বোন সবাই মিলে তুলে দিয়েছিল, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, দেখতেই পাচ্ছ। তারপর এদিকে বোনের পাতে গিয়ে মিষ্টি ছবিটা তুললাম, কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি না, সাদা মিষ্টি। তারপর দিয়েছিল সন্দেশ, তারপর দিয়েছিল হচ্ছে আইসক্রিম, আর ছিল হচ্ছে দেখতেই পাচ্ছ হজমোল্লা। তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসা মাত্র একটা পার্সেল এসে গিয়েছিল, আর সেই পার্সেলটাই ওপেনিং করছিলাম। তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিলাম, তোমরা একটু দেখো। আর পার্সেলটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকে ছিল ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই। দেখো দেখো লাভটা কি সুন্দর, দারুণ দারুণ লাগছে। কারণ হাতে দেখলে তো সবাই ভালোবাসে, মোটামুটি এরকম ইউনিক হলে তো বেশি ভালো লাগছে। ফার্স্ট ওয়াও। চলো এখন এটা কাটা থাক।